মঙ্গলের ৯টি ইউনিয়নের মধ্যে প্রায় ৬টি ইউনিয়নই বন্যা কবলিত আক্রান্ত হয়েছে। এর মধ্যে আমনের প্রায় এই পর্যন্ত লাগানো হয়েছিল প্রায় ১০,০০০ হেক্টরের মতো, তার মধ্যে ১৫০০ হেক্টর বর্তমানে নিমজ্জিত আছে। এর মধ্যে আমাদের যেটা ধারণা প্রায় 50% মতো নষ্ট হয়ে যাবে। বিশেষ করে বীজতলাতেও ক্ষয়ক্ষতি হয়েছে। বীজতলা আমাদের বেশিরভাগ বীজতলাই লাগানো হয়ে গেছিল জমিতে, কিন্তু দেখা যাবে যে পানিটা ওইভাবে নামতেছে না। কিন্তু আমরা পানিটা নামার জন্য অপেক্ষা করতেছি। পানিটা নেমে গেলে মোটামুটি আমরা একটা পরিপূর্ণ ক্ষয়ক্ষতির হিসাবটা আমরা পেতাম না। আমাদের প্রতি কর্মকর্তারা কাজ করতেছেন এখন। আসলে সব জায়গায় একটা বর্তমানে যে বন্যা পরিস্থিতি, চাইলেও একজন উপসহকারী সে সব জায়গায় যাইতে পারতেছে না। পানির নিচে, রোডই পানির নিচে। আমরা বড় কষ্ট হয়ে আছি, বহুত কষ্ট করিয়া ঋণ মাজন করিয়া এই ক্ষেতগুলা করছি। এখন পর্যন্ত কৃষি অফিসার আইয়া তারা দেখছে না, আইয়া তারা কি এই দায়িত্ব নাইনি, তারা আইয়া দেখতো ছিল না। আমি সোয়াইকিয়া জায়গা করছিলাম, এখন বন্যায় আইসিয়া এই ধানটা বুড়াইয়া তোমার নষ্ট করে লিছে। এখন এই ধানটা গরু ছাগলও খাইতো নাই, এমন এক অবস্থার মাঝে এই ধান আছে। এখন আপনারা কৃষি কর্মকর্তা যারা এরা এখনো পর্যন্ত আইয়া দেখে নাই এই অবস্থা, আমরা বন্যার মাঝে পানির মাঝে এই ধানটাতে নষ্ট হয়েছে। এখন আমরা কোনো সান্ত্বনা দেয় নাই। আমরা এই ক্ষতিগ্রস্ত হয়েছি, কেউ আমার লগে সহযোগিতা করে নাই, এবার কেউ আইয়া দেখেও নাই। এখন আমরা কোন পর্যায়ে যাইতাম, এই আমরা এই ক্ষতিগ্রস্ত হয়েছি। মনে হয় আমরা এই আডির মাঝে আমরা সদস্য পরিবার আছি। পাঁচকের জায়গা আমি রয়েছিলাম, এখন আলি রয়েছে 2 লিটার মতন। এই 2 লিটার রয়েছে নাই, পানি বুক পর্যন্ত। এখন দিছিলাম গরুরা খাইতো, গরুরা খাইছে না, গাছ খায় না, আলি ফচি গেছি। এখন আমরা কি রাখান বাঁচতাম, এই কিছু কর্মকর্তা কেউ আসে নাই। 15 দিন তো এটা আমরা পানির থলি আলি রোয়া। এখন কি করবো, আমরা তো বাঁচার কোনো উপায় নাই। কি বলছেন বুঝি নাই। নোট করে দিল, আমি বিভিন্ন তোর একটু থামিও একখানো রাখুন। এটা লোহার হয় না, নষ্ট হয়ে গেছে দেখাই।